হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর হোসেন বলতেছি অ্যান্ড্রয়েড ভিডিওর পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি দেখাতে যাচ্ছি। আসলে আমি এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো কিভাবে কোনো সফটওয়্যার বা অ্যাপস ছাড়া কম্পিউটার বা পিসি বা ল্যাপটপের কোনো কিছু হাইড করা যায়, যেমন সেটা ভিডিও, অডিও, পিকচার, সেটা যে কোনো কিছু হতে পারে। তো যারা জানেন না তাদের জন্যই আজকে আমার টিউটোরিয়াল। এটা অবশ্য অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আর কি। যাই হোক, আমি কথা বাড়াবো না। কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা জিনিস সফটওয়্যার ছাড়াই হাইড করা যায়। ঠিক আছে? তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা যে জিনিসটা মানে যে ফাইলটা আর কি হাইড করব, তো সেই ফাইলটা আমাদের ওপেন করতে হবে। তো এখান থেকে আমি একটা ফাইল ওপেন করব। যেমন ধরেন এই তাহসানের কিছু নাটক আছে, দেখেন এখানে 5টা নাটক আছে। তো ধরেন যে এটা আমার খুব ব্যক্তিগত একটা ফাইল, যেটা আমি চাই না যে অন্য কেউ সেই ফাইলটা দেখুক। তো সেজন্য আমাকে এই জিনিসটা হাইড করতে হবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, অনেকেই আমরা কোনো কিছু ফাইল হাইড করার জন্য আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করে থাকি, যে সফটওয়্যারগুলো আমাদের পিসি বা ল্যাপটপে এক্সট্রা কিছু চাপ রাখে। তো সেই চাপ আমাদের কেন নিতে হবে? তো সেজন্য আমরা যেটা করব, সফটওয়্যার ছাড়াই আমরা চেষ্টা করব যে কিভাবে জিনিসটা হাইড করা যায়। ঠিক আছে বন্ধুরা? তো সেজন্য আমাদের যেটা করতে হবে, ধরেন এই 5টা ফাইলই আমি হাইড করব। তো সেক্ষেত্রে আমাকে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। তাহলে একটা মেনু আসবে। তো মেনুর একদম নিচে প্রপার্টাইজ নামে একটা লেখা আছে, তো সেই লেখাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো তারপর এখানে দেখেন অ্যাডভান্স। তো এখানে দুইটা মানে অপশন দেওয়া আছে, একটা রিড অনলি আর একটা হিডেন। তো আমরা যেহেতু হাইড করব সেহেতু আমরা হিডেনে ক্লিক করব। ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করলে এই দেখেন বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলগুলো আমরা হাইড করতে চাচ্ছিলাম সেগুলো অলরেডি হাইড হয়ে গেছে। এখন দেখেন আমি ফোল্ডারটা কেটে দিয়ে আবার সেই ফাইলে ওপেন করতে চাচ্ছি। তো আমরা দিস পিসিতে আবার ডাবল ক্লিক করে আমরা যে ফাইলটা হাইড করতে চাচ্ছিলাম সেখানে আবার যাব। তো দেখেন তাওসান নাটক, আমরা এই ফাইলেই তো ঢুকেছিলাম, তাই না বন্ধুরা? তো সেই ফাইলটা আমরা আবার ওপেন করব। ও, উই আর সাকসেস। তো বন্ধুরা দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার ফোল্ডারের ভেতর যে নাটক বা ভিডিওগুলো ছিল, আমাদের সেই 5টা ফাইলে হাইড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে যেহেতু আমরা জিনিসটা হাইড করলাম, তো সেই ক্ষেত্রে সেই ফাইলগুলো কিভাবে এই ফাইলের মধ্যে আবার পুনরায় প্রবেশ করানো যাবে। হ্যাঁ, আমি সেটাও বলে দিচ্ছি বন্ধুরা। তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে তা হলো, এই দেখেন ওপরে ভিউ নামে একটা অপশন আছে। ঠিক আছে? এই ভিউ এ ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পর এই ডান পাশে, একদম ডান পাশে দেখবেন অপশন আছে, তো অপশনে ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা? তারপর এখানে একটা মেনু আসছে দেখেন। তো এখানে ওপরে গিয়ে জেনারেলের পাশে একটা অপশন আছে যেটা হচ্ছে ভিউ। তো আমরা সেই ভিউ এ ক্লিক করব। ঠিক আছে? ভিউ এ ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখেন দুইটি অপশন দেওয়া আছে, হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার। আমরা নিচের অপশনটি সিলেক্ট করব, শো হিডেন ফাইল, ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভ। ঠিক আছে? তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পর আমরা ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত সেই 5টি ফাইল চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা? তো দেখেন এটা আসছে ঠিকই, কিন্তু আগের মতো স্পষ্ট হয়নি। তো আমাদেরকে স্পষ্ট করার জন্য যেটা করতে হবে তা হলো, আমাদেরকে আবারও সেই ফাইলগুলো একটু সিলেক্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা? সিলেক্ট করার পর আবারও আমরা মাউসের ডান বাটনে একটা ক্লিক করব। তো যেভাবে আমরা হাইড করছিলাম ঠিক সেই অপশনটাতে আমরা যাব। এই দেখেন প্রপার্টাইজ ক্লিক করলাম, তারপর হিডেন, এই দেখেন এখানে টিক দেওয়া আছে, তো আমরা টিক মার্কটা তুলে দেব, দিয়ে জাস্ট ওকে ক্লিক করব। এই দেখেন বন্ধুরা, আমাদের ফাইলটা আগে যেরকম ছিল ঠিক সেরকম অবস্থায় ফিরে এসেছে। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে একটা ফাইল হাইড করা যায় কোনো সফটওয়্যার ছাড়াই। আসলে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমার এটা ছিল যে একটা সফটওয়্যার যখন আমরা পিসি বা ল্যাপটপে ইনস্টল করি, তো সেই
মানে সফটওয়্যারটা আমাদের পিসি বা ল্যাপটপের উপর অতিরিক্ত কিছু চাপ বাড়ায়। তো সেই চাপের জন্য দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ল্যাপটপটা মানে অতিরিক্ত চাপ সহ্য না করতে পেরে গরম হয়ে যেতে পারে বা আপনার চার্জ বেশি খায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা মানে অতিরিক্ত জিনিস যেগুলো সেগুলো আনইনস্টল করে দিলেই, তারপর সেগুলো ডিলিট করে দিলেই, তাহলে মনে করেন যে আমাদের ল্যাপটপ বা পিসি যেটাই হোক না কেন একটু সুরক্ষিত থাকে, তাই না? তো সেই জন্যই আর কি আমি চাচ্ছিলাম যে এটা যদি আর কি একটু আপনাদের মাঝে ভিউ করানো যায়। তো সেই জন্যই বন্ধুরা আমি এটা নিয়ে এসেছি। তো ভাইয়া, যারা এটা আপনারা পারেন তারা কিছু মনে করবেন না, ছোট ভাই হিসেবে প্লিজ মাফ করে দিবেন। আশা করি যে যারা জানেন না তারা একটু হলেও আমার প্রতি একটু উপকৃত হবেন। তো লাস্ট বার আমি যেটা মানে বলতে চাচ্ছি ভাইয়া, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, না সাবস্ক্রাইব করে প্লিজ যাবেন না। আর আশা করি আগামী টিউটোরিয়ালের জন্য আপনারা অপেক্ষা করবেন। আর আমি চাবো আগামী টিউটোরিয়ালে আপনাদের জন্য আরো উন্নত কিছু আপডেট কিছু নিয়ে আসার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি।